নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি কি আপনার গাছে ঠিক এই রকম আম ধরাতে চান? আপনাদের গাছে কি প্রতি বছর মুকুল আসে না? যদি না এসে থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আম গাছে মুকুল কেন আসে না এবং কি করলে গাছে মুকুল আসবে। ঠিক এই শীতের পরেই গরম উষ্ণ আবহাওয়া গাছে মুকুল আসার পক্ষে খুব অনুকূল। কিন্তু যাদের গাছে মুকুল আসে না তারা কি করে আপনাদের গাছে মুকুল আনবেন? এই সময় আম গাছের ঠিক কিভাবে পরিচর্যা করবেন যাতে করে বাসায় থাকা গাছগুলিতে খুব সহজেই প্রত্যেকটি ডালে মুকুল আসবে এবং সেই মুকুলগুলিকে ফলে পরিণত করতে ঠিক কি কি ব্যবস্থা নিতে হবে তা বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তো এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের বাসার আম গাছগুলিতে সহজেই মুকুলে ভরিয়ে তুলুন। প্রিয় দর্শক, মূল ভিডিওটিতে যাওয়ার আগে বলে রাখি, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখতে সাহায্য করবেন এবং এই রকম আরও লেটেস্ট ভিডিও যদি পরবর্তী দিনেও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে চাপ দিয়ে অল করে দেবেন, তাহলেই পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। শীতের পরেই বসন্ত ঋতুতে আম গাছে মুকুল আসে, আম গাছগুলিতে মুকুলে ভরে যায়। কিন্তু যে সমস্ত গাছ পর্যাপ্ত পরিমাণে বড় হওয়ার পরেও মুকুল আসে না বা এক বছর মুকুল এলে পরের বছর আর গাছে মুকুলের দেখা পাওয়া যায় না, এরকমটা কেন হয়? কেন গাছে মুকুল আসে না? আম গাছ টবে থাক বা মাটিতে সারা বছর পর্যাপ্ত পরিমাণে খাবার না পেলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফলে গাছের নতুন শাখা তৈরি হয় না, এজন্যই গাছে মুকুল আসে না। কিছু কিছু আম গাছের বয়স বাড়ার সাথে সাথে গাছের ফল ধারণ ক্ষমতাও কমতে থাকে, ফলে প্রতি বছর মুকুল আসে না। আম গাছ সরাসরি সূর্যের আলো খুব পছন্দ করে, গাছে পর্যাপ্ত সূর্যের আলো না পেলেও গাছে মুকুলের দেখা পাওয়া যায় না, এজন্যই মুকুল আসার সময় গাছ কচি পাতায় ভরে যেতে থাকে। গাছের নাইট্রোজেনযুক্ত সারের ব্যবহার বেশি হলেও গাছে মুকুল আসে না, তার বদলে মুকুল ধরার সময় গাছের নতুন কচি পাতায় ভরে যায়। আম গাছের রোগ পোকার আক্রমণ হলেও গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফলে গাছের বয়স বাড়লেও গাছে মুকুল আসে না। এবার আলোচনা করব গাছে মুকুল আসার জন্য কি করবেন, কি কি করলে গাছে মুকুল আসবে। প্রিয় দর্শক, শীতের পরেই বসন্ত ঋতু এলে তাপমাত্রা বাড়তে শুরু করে, একটু উষ্ণ আবহাওয়ায় গাছে মুকুল আসার জন্য আদর্শ। তাই অন্তত 2 মাস আগের থেকে গাছে নাইট্রোজেন জাতীয় সারের ব্যবহার কমাতে হবে। বাসায় থাকা পুরাতন ও নতুন আম গাছগুলিতে পর্যাপ্ত পানি দিতে হবে, তবে অতিরিক্ত পানি জমে যাতে গাছের ক্ষতি না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তবে শীতের শেষের দিকে গাছ ভিজিয়ে স্প্রে করে পানি দিতে হবে, এতে গাছে প্রচুর মুকুল আসার পথ প্রশস্ত হবে। বড় আম গাছগুলিতে গাছের গোড়া হতে কিছুটা দূর দিয়ে গোল করে ড্রেন করতে হবে, তাতে এই শীতের পরে গরম এলে সেচ দিতে হবে যাতে গাছ প্রয়োজন মতো পানি সংগ্রহ করতে পারে। বাসার আম গাছ টবে থাক বা মাটিতে গাছে ভালো মুকুল আনার জন্য শীতের শেষের দিকে গাছে মিশ্র সার প্রয়োগ করতে হবে। মিশ্র সার হিসাবে নিজ বাসায় ঠিক কি কি ব্যবহার করবেন চলুন একটু দেখে নেওয়া যাক। মিশ্র সার তৈরির জন্য পাকা কলার খোসাকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিন। অবশ্য আপনারা কাঁচা অবস্থাতেও ঠিক এইভাবে টুকরো টুকরো করে ব্যবহার করতে পারেন, আবার শুকিয়ে ঠিক এইভাবে টুকরো করেও অন্যান্য জৈব উপাদানের সঙ্গে মিশিয়ে সহজেই মিশ্র সারটি তৈরি করতে পারেন। মিশ্র সার তৈরির ক্ষেত্রে আমরা এই কলার খোসার সঙ্গে ব্যবহার করেছিলাম কম্পোস্ট সার। এছাড়াও এই মিশ্র সারটি তৈরি করতে আমরা ব্যবহার করেছিলাম হাড় গুঁড়ো, শিংকুচি, এছাড়াও নিমখোল এবং সেই সঙ্গে সরিষার খোলকে খুব ভালোভাবে গুঁড়ো করে আমরা এই মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম।
আপনারা যখন নিজ বাসায় এই মিশ্র সারটি তৈরি করবেন তখন কোন কোন উপাদান কত পরিমাণে দেবেন তা আপনাদের সুবিধার জন্য ডিসপ্লেতে দিয়ে দেওয়া হলো। প্রিয় দর্শকদের বলে রাখি, এই সমস্ত উপাদান সংগ্রহ করতে অসুবিধা হলে নিজ বাসায় থাকা কোনো পাতা পচা সার বা 1 বছরের পুরানো কোনো গোবর সারকেও আপনারা গাছের গোড়ায় সহজেই সার হিসাবে ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, আম গাছ হোক বা অন্য কোনো ফলদার গাছ, গাছে অন্তত 1 মাস অন্তর কীটনাশক ও ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বড় গাছের ক্ষেত্রে ফুল আসার আগে গাছকে কুয়াশার হাত থেকে বাঁচাতে বায়ারের ডেসিস ও অ্যান্ট্রাকল অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে। এই ঔষধগুলি ব্যবহার করলে গাছকে কুয়াশার হাত থেকে তো রক্ষা করবেই, সেই সঙ্গে ক্ষতিকারক চষি পোকা ও গাছে আক্রমণকারী লাল পিঁপড়েগুলিকেও সহজেই দমন করতে পারবেন। এছাড়াও গাছে মুকুল আসার আগে গাছে আক্রমণকারী ক্ষতিকারক চষি পোকা ও লাল পিঁপড়েকে দমন করতে এবং সেই সঙ্গে গাছে যাতে খুব ভালোভাবে ফুল আসে এজন্য আপনারা ব্যবহার করতে পারেন সোলোমন, অ্যান্ট্রাকল ও প্লানোফিক্স। এই 3টে ওষুধকেই খুব ভালোভাবে পানির সঙ্গে গুলে আপনারা অনুমোদিত মাত্রায় গাছে খুব ভালোভাবে স্প্রে করুন, তাহলেই আপনাদের গাছে খুব সুন্দর মুকুল আসবে। আম গাছ ছাদের উপরে থাক বা বাসার আঙিনায় গাছে যাতে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ পর্যাপ্ত সূর্যের আলোয় গাছ না থাকলে গাছে আশানুরূপ মুকুল আসবে না। কিছু কিছু আম গাছের বয়স বাড়ার সাথে সাথে গাছের ফল ধারণ ক্ষমতাও কমতে থাকে। 1 বৎসর ভালো করে ফলন এলে তার পরের বৎসরই ফলের সংখ্যা কমে যায়। এ নিয়ে চিন্তার কিছু নেই। তবে যে সমস্ত গাছ দিনে দিনে বড় হচ্ছে কিন্তু আশানুরূপ ফল ধরছে না, সেই গাছে যাতে মুকুল ধরে এবং সেই মুকুলগুলি যাতে ফলে পরিণত হয়, এজন্যই ব্যবহার করা যেতে পারে বায়ারের এই ঔষধগুলি। এই ঔষধগুলি আপনারা আপনাদের নিকটবর্তী কোনো অনুমোদিত কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছে সহজেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা আশা করি এইভাবে পরিচর্যা করলে আপনাদের গাছেও মুকুলে ভরে যাবে। মুকুল আসার পর কি পরিচর্যা করবেন, কি ঔষধ দেবেন তা নিয়ে ফিরে আসব নতুন ভিডিওতে। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের এবং এই চ্যানেলটিতে দেওয়া পরবর্তী ভিডিওগুলিকে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে অল করে দিন, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। প্রিয় দর্শক, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।